আজকে আমাদের টপিক ক্লাসিফিকেশন অফ জার্নাল। জার্নাল কি আমরা আগে আলোচনা করেছি। জার্নাল হচ্ছে প্রাইমারি বুক অফ এন্ট্রি, যেখানে কোনো ট্রানজ্যাকশান বা লেনদেন হওয়ার সাথে সাথে আমরা সেগুলোকে ডেট অনুযায়ী লিখে রাখি। কি লিখে রাখি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। আমরা জানি আমাদের তিনটে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস আছে। সেই তিনটে ক্লাসিফিকেশন অ্যাকাউন্টসের গোল্ডেন রুলস আছে ডেবিট ক্রেডিট করার। সেই অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট করে জার্নালে লিখে রাখি, যাতে পরবর্তীকালে সেই ট্রানজ্যাকশানটা নিয়ে অ্যানালাইজ করে ক্লাসিফিকেশান করে আমরা বছরের শেষে অ্যানুয়াল অ্যাকাউন্টস তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ জার্নাল। জার্নাল কত রকমের হয়। জার্নালকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। লিখে রাখো, প্রথম হচ্ছে ক্যাশ বুক, তারপরে হচ্ছে পারচেস ডে বুক, তারপরে হচ্ছে সেলস ডে বুক, তারপরে হচ্ছে পারচেস রিটার্ন বুক বা রিটার্ন আউটওয়ার্ড বুক, তারপরে হচ্ছে সেলস রিটার্ন বুক বা রিটার্ন ইনওয়ার্ড বুক, তারপরে হচ্ছে বিলস রিসিভেবল বুক, তারপরে হচ্ছে বিলস পেয়েবল বুক, তারপরে হচ্ছে জার্নাল প্রপার বা মডার্ন জার্নাল। তাহলে এই 8 রকমের জার্নালের 8 রকমের স্পেসিফিক ট্রানজ্যাকশানস আমরা লিখে রাখি। এই 8টা জার্নালের স্পেসিফিক ফাংশান আছে। সেই ফাংশানগুলো নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। প্রথম আসছে ক্যাশ বুক। ক্যাশ বুক মানে কি? নগদ বই, নগদান বই বাংলায় বলি আমরা। ক্যাশ বুক আবার 3 রকমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, যেখানে শুধু নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়। আর একটা হচ্ছে ডাবল কলাম ক্যাশ বুক, যেখানে ক্যাশ এবং ব্যাংকের ট্রানজ্যাকশান লিপিবদ্ধ করা হয়। আর একটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশ বুক, যেখানে আমরা ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড এবং ক্যাশ ডিসকাউন্ট রিসিভডও লিপিবদ্ধ করে রাখি। তাহলে ক্যাশ বুকের ফাংশন কি? টু রেকর্ড অল ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশানস। সমস্ত ক্যাশ এবং ব্যাংকের যা ট্রানজ্যাকশানস তা আমরা ক্যাশ বুকে লিখে রাখি। ক্যাশ বুকে একটা ডেবিট সাইড থাকে, একটা ক্রেডিট সাইড থাকে। ক্যাশবুককে দেখতে লেজারের মতন, কিন্তু আসলে ফাংশন করে জার্নালের। ও জার্নালের ফাংশন করে, তেমনি সঙ্গে সঙ্গে লেজারেরও ফাংশন করে। তাহলে আমরা সেই জন্যে আমরা ক্যাশবুককে বলি জার্নালাইজড লেজার। কেন? যে ট্রানজ্যাকশান ক্যাশবুকে লেখা হয় তার ক্যাশের বা ব্যাংকের দিকটা আমরা আর লেজারে আলাদা করে লিখি না। সেই জন্য কি বলা হয় জার্নালাইজড ক্যাশবুক। তাহলে ক্যাশবুক একটা লেজারের মতন দেখতে ক্যাশবুককে। তার একটা বাঁ দিক আছে ডেবিট সাইড, একটা ডান দিক আছে ক্রেডিট সাইড। ক্যাশ আসলে আমরা বাঁ দিকে ডেবিট সাইডে লিখি, আর ক্যাশ খরচ করলে আমরা ডান দিকে ক্রেডিট সাইডে লিখি। তাহলে ক্যাশবুকের ফাংশন কি? টু রেকর্ড অল ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশানস। ক্যাশে কী জমা পড়লো, ক্যাশ থেকে কী খরচ পড়লো, ব্যাংকে কী জমা পড়লো, ব্যাংক থেকে কী খরচ হলো, এই সমস্ত আমরা ক্যাশবুকে লিখে রাখি। এবং ক্যাশবুকে সপ্তাহান্তে বা মাসের শেষে আমরা ব্যালেন্সিং করি, এবং ব্যালেন্সিং করে জানতে পারি যে মাসের শেষে বা সপ্তাহান্তে আমার হাতে কত ক্যাশ আছে বা ব্যাংকে কত ব্যালেন্স আছে। এরপরে আসছে পারচেস ডে বুক বা পারচেস বুক। পারচেস ডে বুকের ফাংশন কি? টু রেকর্ড অল ক্রেডিট পারচেস অফ গুডস। তার মানে বাকিতে আমরা যে সমস্ত গুডস পারচেস করব সেগুলোকে আমরা এই বইতে লিখে রাখবো। আমরা আগে জেনেছি গুডস কাকে বলে। কমোডিটিস হুইচ আর পারচেসড উইথ আ ভিউ টু রিসেল অর টু ম্যানুফ্যাকচার ফিনিশড প্রোডাক্টস আর কল্ড গুডস। তার মানে যে সমস্ত জিনিস আমরা পুনরায় বিক্রি করার জন্য কিনছি বা কাঁচামাল হিসেবে কিনে কোনো কিছু তৈরি করে ফিনিশড গুডস হিসেবে বিক্রি করার জন্য কিনছি, তাকে আমরা বলি গুডস। সেই গুডস যখন কিনবো তখন আমরা বাকিতে সেটাকে আমরা লিখে রাখবো পারচেস ডে বুকে। তাহলে নগদে কিনলে কোথায় লিখবো? ক্যাশ বুকে। তাহলে পারচেস ডে বুকের ফাংশনটা কি? পারচেস ডে বুকের ফাংশন ক্রেডিট পারচেস অফ গুডস লিখে রাখা। মানে বাকিতে যে সমস্ত গুডস আমরা কিনবো সেগুলো সব আমরা পারচেস ডে বুক বা পারচেস বুকে লিখে রাখবো। পারচেস ডে বুকের ফাংশনটা অনেকটা মেমোরান্ডাম বেসিস। সেটা যখন আমরা হাতে কলমে পারচেস ডে বুক লেখা শিখবো তখন ওই মেমোরেন্ডামের ফরম্যাটটা আমরা দেখিয়ে দেবো।
এরপরে আসছে পারচেজ রিটার্ন বুক বা রিটার্ন আউটওয়ার্ড বুক। আমরা যে সমস্ত গুডস কিনছি সেগুলো তার মধ্যে কিছু ডিফেক্টস থাকতে পারে, কিছু আমাদের স্যাম্পল অনুযায়ী নাও আসতে পারে, সেগুলোকে আমরা ফেরত দিয়ে দিই। কাকে ফেরত দিই? যার কাছ থেকে কিনেছি। তাহলে যখন ফেরত দেবো তখন তার জন্য একটা আলাদা করে আমরা বই লিখি, তাকে বলা হয় পারচেজ রিটার্ন বুক। তাহলে পারচেজ রিটার্ন বুক কী করে? টু রেকর্ড রিটার্ন অফ গুডস পারচেজড ফ্রম ক্রেডিটার্স। বাকিতে যে সমস্ত জিনিস আমরা ক্রেডিটার্সের কাছ থেকে কিনি সেগুলোকে যখন ফেরত দেওয়া হয় এই বইতে লিখে রাখা হয়। তারপরে আসছে সেলস ডে বুক বা সেলস বুক। সেলস ডে বুকের ফাংশন কি? টু রেকর্ড ক্রেডিট সেলস অফ গুডস। তাহলে ক্যাশ সেলস অফ গুডস আমরা কোথায় লিখব? ক্যাশ বুকে। তাহলে ক্রেডিট সেলস অফ গুডস হচ্ছে যখন বাকিতে আমরা কোনো কিছু বিক্রি করব, কোনো গুডস কাকে বলে আমরা একটু আগেই বলেছি। তাহলে বাকিতে যখন কোনো জিনিস আমরা গুডস বিক্রি করব তখন সেলস বুকে লিখে রাখবো। এটা একটা মেমোরান্ডাম বেসিসে প্রোফর্মা লেখা হয়, সেটা আমি যখন সেলস ডে বুক করাবো প্র্যাকটিক্যালি তখন হোয়াইট বোর্ডে দেখিয়ে দেবো। এবারে আসছি আমরা সেলস রিটার্ন বুক। আমি যেমন বাকিতে মাল কেনার সময় যদি কোনো জিনিসে ডিফেক্ট থাকে ফেরত দিতে পারি, তেমনি আমি যেমন গুডস বাকিতে বিক্রি করছি, আমার যাকে বিক্রি করেছি সেই ক্রেতাও আমাকে আমার জিনিস ফেরত দিতে পারে। সেই ফেরতগুলো আমরা লিখব কোথায়? সেলস রিটার্ন বুক বা রিটার্ন ইনওয়ার্ড বুকে। ওটাও মেমোরেন্ডাম ফরম্যাট, যখন আমরা প্র্যাকটিক্যালি করব সেই ফরম্যাটটা দেখে নেব, এবারে আসছে বিলস রিসিভেবল বুক। বিলস রিসিভেবল বুক যখন বিল অফ এক্সচেঞ্জ আমরা শিখব তখন বিলস রিসিভেবল বুকের ট্রানজ্যাকশানস না বুঝে এই বইটা বুঝতে পারবে না। শুধু শুনে রাখো, এখন একটা বই আছে তার নাম বিলস রিসিভেবল বুক, যেখানে বিলস রিসিভেবল সংক্রান্ত সমস্ত ট্রানজ্যাকশানস লেখা হয়। আর একটা আছে বিলস পেয়েবল বুক, এখানেও বিলস পেয়েবল সংক্রান্ত সমস্ত ট্রানজ্যাকশান লেখা হয়। তাহলে হয়ে গেল এই 7টা জার্নাল। তাহলে 8টা জার্নালের কী প্রয়োজন? দেখা গেল সময়ের সাথে সাথে কিছু কিছু ট্রানজ্যাকশান এমন ঘটছে যেগুলোকে আমরা ওই 7টা জার্নালে লিখতে পারছি না। তাই জন্যে প্রয়োজন হলো আরেকটা জার্নালের ব্যবস্থা করা, তার নাম দিলাম জার্নাল প্রপার বা মডার্ন জার্নাল। আমেরিকানরা বলে এটাকে মডার্ন জার্নাল, আমরা বলি জার্নাল প্রপার। এই যে আমরা যখন জার্নাল শিখেছি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, এই ফরম্যাটে জার্নাল প্রপারই একমাত্র লেখা হয়, কোথাও আর লেখা হয় না। তাহলে জার্নাল প্রপার কী ফাংশন করে? টু রেকর্ড ক্রেডিট সেল অর পারচেজ অফ অ্যাসেটস। আমরা যখন কোনো অ্যাসেট ক্রেডিটে পারচেজ করি তখন এই বইতে লিখি। কেন? ক্রেডিট পারচেজ অফ অ্যাসেটস আমরা পারচেজ বুকে লিখতে পারবো না, কারণ এটা গুডস না। আবার ক্যাশ বুকেও লিখতে পারবো না, কেন? এটা আমরা বাকিতে কিনেছি। সেই জন্যে এই জার্নালে গিয়ে আমরা লিখব মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, মানে যার কাছ থেকে কিনেছি। তেমনি ক্রেডিটে যদি করি আমরা অ্যাসেট বিক্রি করি, সেটাও আমরা লিখব এই জার্নাল প্রপারে। তারপরে হচ্ছে যদি কোনো আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করি, পরে আমরা শিখব কাকে বলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এটা করা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যখন অ্যানুয়াল অ্যাকাউন্টস তৈরি করা হয়। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো আমরা আমরা এই বইতে লিখে রাখি। তেমনি আছে রেকটিফিকেশন অফ এরার্স। এই অ্যাকাউন্টস রাখতে রাখতে আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে ফেলি। সেই ভুলভ্রান্তি সংশোধন করার জন্য যে জার্নালগুলো পাস করি সেগুলোকে বলা হয় রেকটিফিকেশন অফ এরার্স, সেগুলো এখানে লেখা হয়। তারপরে করা হয় ক্লোজিং এন্ট্রিস। বছরের শেষে যখন আমরা ক্লোজিং এন্ট্রি পাস করি, ক্লোজিং এন্ট্রি পাস করা মানে বছরের শেষে যখন আমরা সমস্ত রেভিনিউ অ্যাকাউন্টসগুলোকে ক্লোজ করি তখন যে জার্নাল হয় সেই জার্নালগুলোকে এখানে আমরা লিখে রাখি। তারপরে হচ্ছে ওপেনিং এন্ট্রিস। বছরের শুরুতে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটিসকে নতুন বুকস অফ অ্যাকাউন্টসে ঢোকাবার জন্যে যে জার্নালগুলো আমরা করি তাকে বলা হয় ওপেনিং এন্ট্রিস, সেগুলো এই জার্নালে লেখা হয়। তারপরে আরও অনেক এন্ট্রি আছে যেগুলো তোমরা অ্যাকাউন্ট শিখতে শিখতে জানবে, যেগুলো এই জার্নাল প্রপারে লেখা হয়। তাহলে আমরা বুঝলাম জার্নাল কত রকমের হয়, 8 রকমের। আমরা শ্রেণীবিন্যাস করলাম। একটা ক্যাশ বুক, তারপরে হচ্ছে পারচেজ ডে বুক, তারপরে হচ্ছে পারচেজ রিটার্ন বুক, তারপরে হচ্ছে সেলস ডে বুক, তারপরে হচ্ছে সেলস রিটার্ন বুক, তারপরে বিলস রিসিভেবল বুক, তারপরে বিলস পেয়েবল বুক, তারপরে শেষে হচ্ছে ফাইনালি জার্নাল প্রপার। তাহলে জার্নালের ক্লাসিফিকেশান আজকে শিখলাম। এরপর আমরা প্রত্যেকটা জার্নালের ক্লাসিফিকেশান ধরে প্রত্যেকটা কীভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, কখন লিখতে হয়
সেগুলো শিখবো। বাই, আজকে এই পর্যন্ত। তোমরা আমার ভিডিওটা ভালো করে শোনো এবং যদি পছন্দ হয় একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই।